প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা অবশ্যই জেরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে শুনেছেন এবং আপনারা এটা ভালো পারেন বলেও আমি জানি। তবে যাদের এখনও একটু বুঝতে অসুবিধা হয় তাদের জন্য এই ভিডিওটা। তো এই ভিডিওয়ে আমি পার্টিসিপল নিয়ে কথা বলবো। তো আপনারা জানেন যে জেরান্ড এবং পার্টিসিপল এই দুইটা জিনিস দুইটাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হয়। অর্থাৎ ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করলেই হয় জেরান্ড হয় নাই প্রেজেন্ট পার্টিসিপল হয়। আপনারা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল সম্পর্কে জানেন যে হ্যাভিং প্লাস ভার্ব 3 হলে হয় পারফেক্ট পার্টিসিপল, আর ভার্ব 3 হয়ে যদি হয় তাহলে তার পাস্ট পার্টিসিপল বলে। আর প্রেজেন্ট পার্টিসিপল আছে প্রেজেন্ট যে স্ট্রাকচারটা আছে, প্রেজেন্ট যে ফিগার আছে ওয়ার্ডের তার সাথে আইএনজি যুক্ত করলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো আমাদের এখনকার আলোচনা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল আপনারা জানেন যে আইএনজি যুক্ত ভার্ব যদি জেরান্ড হয় সেটা আচরণ করবে হুবহু নাউন, অর্থাৎ জেরান্ডের আরেক নাম নাউন। আর যদি সেটা পার্টিসিপল হয় তাহলে আচরণ করবে অ্যাডজেক্টিভের, অর্থাৎ অ্যাডজেক্টিভের আরেকটা নাম হচ্ছে পার্টিসিপল। তো আপনারা অ্যাডজেক্টিভ সম্পর্কে শুনেছেন যে অ্যাডজেক্টিভটা হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ বর্ণনা করাই হচ্ছে তার কাজ। ফলে যে পার্টিসিপলটা হবে অ্যাডজেক্টিভ আকারে তার কাজও তাই হবে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গণ বর্ণনা করবে। ফলে পার্টিসিপল সচরাচর বেশিরভাগ সময় তারা কোনো নাউন বা প্রোনাউনের পাশেই বসে, আর জেরান্ড সচরাচর একাই বসে, অর্থাৎ ভার্ব আইএনজি শুধু সিঙ্গেল হইলে জেরান্ড হয়, আর সাথে যদি কোনো নাউন থাকে তো সেটা অ্যাডজেক্টিভ হয়। তো দেরি না করে আমরা বোর্ডের উদাহরণগুলোর দিকে খেয়াল করি। তো আসুন দেখি। আচ্ছা, বোর্ডের উদাহরণে প্রথমে দেওয়া আছে দেখেন ওয়াকড ম্যান। এখানে দেখেন এটা পাস্ট পার্টিসিপল, আর এখানে আছে ম্যান। ম্যান যদি হয় নাউন, তা সেক্ষেত্রে এই ওয়াকড ম্যানটা কি? আপনারা জানেন যে নাউনের আগে যেটাই বসে সেটা নিঃসন্দেহে অ্যাডজেক্টিভ। আচ্ছা, যদি এখানে দা বসতো, দ্য ম্যান, তো নাউনের আগে বসছে, এটা যেমন শুনতে আর্টিকেল, আপনারা হয়তো জানেন যে সব আর্টিকেলগুলো অ্যাডজেক্টিভ। শুধু আর্টিকেল না, ম্যানের আগে যা বসবে যদি এরকম আসতো ফোর ম্যান, এই ফোর অ্যাডজেক্টিভ ছিল। তো যেহেতু ওয়াকড ম্যান আসছে তাহলে ওয়াক কি অ্যাডজেক্টিভ, তবে এটা পাস্ট পার্টিসিপল। ঠিক একই কায়দায় আপনারা যদি দেখেন যে ক্রাইং বেবি, তো এখানে দেখেন যে ক্রাইং বেবি আছে নাউন, সাথে আইএনজি যুক্ত একটা ভার্ব আছে। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হইলে সেটা হয় জেরান্ড হবে নাই পার্টিসিপল হবে। পার্টিসিপল কখন হবে? যদি নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনের আগে যদি আপনারা দেখেন যে ভার্ব আইএনজি আছে তাহলে নিঃসন্দেহে সেটা পার্টিসিপল। আচ্ছা, একইভাবে আরেকটা দেখেন, হি ইজ গোসিপিং অর প্লেয়িং বয়। তো সেই ব্যক্তিটা, অর্থাৎ সেই লোকটা গল্প করতেছে কার সাথে? খেলা করা একজন ব্যক্তির সাথে, একটা বালকের সাথে। তো দেখেন তো এখানে বয় আছে না নাউন বা প্রোনাউন, তার আগে আইএনজি যুক্ত ভার্ব আছে না, তো ডেফিনেটলি এটা জেরান্ড। আরও একটা কথা বলে রাখি, প্রিপজিশনের পরে সবসময় নাউন বসবে। তো প্রিপজিশনের পর সবসময় নাউন বসবে, ঠিকই তো আছে। তো দেখেন এখানে নাউন কোনটা? বয়। তো এটাই বসেছে, এর আগে জাস্ট একটু অ্যাডজেক্টিভ দিয়ে ওকে বলা হয়েছে প্লেয়িং বয়, খেলা করা বালক। তার মানে এটা খুব একটা চিনতে সমস্যা হয় নাই। তো আমরা যদি এটা কেটে দিতাম, প্লেয়িং কেটে দিতাম, তাহলে দেখতেন যে হতো, কিন্তু আমরা শুধু এক্সট্রা একটু তথ্য দিচ্ছি এই বয় সম্পর্কে, প্লেয়িং হয়েছে। আচ্ছা, আর একটা নিয়ম দেখেন, এই নিয়মটা একটু ব্যতিক্রম। যদি লিঙ্কিং ভার্ব দ্বারা সেন্টেন্সের দুই প্রান্ত যুক্ত হয়, প্লেয়িংয়ের সাথে মাই হবি যুক্ত হয়েছে ইজ দ্বারা, মাই হবি ইজ প্লেয়িং। আর একটা দেখেন, মাই হবি ইজ ইন্টারেস্টিং। দুইটায় দেখেন যে ভার্ব আইএনজি, দুইটায় ভার্ব আইএনজি, কিন্তু এখানে আমরা আগে শিখছি যে নাউন বা প্রোনাউনের আগে ভার্ব আইএনজি যুক্ত হলে সেটা পার্টিসিপল হয়, কিন্তু এখানে দেখেন দুইটার ভিতরে একটা জেরান্ড আর একটা পার্টিসিপল। আচ্ছা, এটা আমরা কীভাবে মনে করতে পারি? যদি লিঙ্কিং ভার্ব যুক্ত পার্টিসিপল আপনারা খুঁজতে চান বা জেরান্ড খুঁজতে চান, তাহলে আপনারা দুইটা কোশ্চেন করবেন, কি অথবা কেমন। তো কি দিয়ে কোশ্চেন করে যদি উত্তর আসে তাহলে হবে জেরান্ড, আর যদি কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসে তাহলে সেটা হবে পার্টিসিপল। তাহলে দেখুন মাই হবি ইজ ইন্টারেস্টিং। আচ্ছা, লিঙ্কিং ভার্ব জানেন তো, যখন মূল ভার্ব থাকে না, করি, যায়, খাই, ডু, ইট ইত্যাদি না থাকে, কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ করার জন্য সাহায্যকারী ভার্ব দিয়ে দুইটার ভিতরে লিঙ্ক তৈরি করা হয়, তখন তাকে বলে লিঙ্কিং ভার্ব। সুতরাং অক্সিলারি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ভার্বগুলোকে বলা হয় বিভিন্ন সময় লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তো আপনি যদি কি দিয়ে কোশ্চেন করেন তাহলে কি আসে? মাই হবি ইজ প্লেয়িং। আপনার হবি কি? প্লেয়িং, তাহলে এটা জেরান্ড। যদি কি দিয়ে কোশ্চেন করে
উত্তর আসে তাহলে জেরান। আর যদি আসে মাই হবি ইজ ইন্টারেস্টিং, আপনার হবি কেমন? আমার হবিটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। কেমন দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে সেটা হচ্ছে পার্টিসিপেল। আর একটা জিনিস দেখেন যে আপনারা যদি ভার্বের ভিতরে এরকম দেখেন যে হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, গাইতে গাইতে, চলতে চলতে, এই টাইপের যদি কোনো শব্দ আসে, যেমন এখানে একটা শব্দ আমরা লিখেছি, দ্য বয় কাম হেয়ার উইথ স্মাইলিং। একটা ছেলে এখানে আসলো হাসতে হাসতে। তো উইথ স্মাইলিং, উইথ ড্যান্সিং, উইথ প্লেয়িং, এই ধরনের কোনো ওয়ার্ড দেখলে আপনারা বুঝবেন হাসতে হাসতে, খেলতে খেলতে, এই টাইপের কোনো উত্তর হবে। তো দ্য বয় কাম হেয়ার উইথ স্মাইলিং, আবার ইউ ইট দ্য ব্রেড উইথ ড্যান্সিং। তো আপনি খুব নাচতে নাচতে মজা করে খাবারটা খেলেন, এই নাচতে নাচতে, এই টাইপের যে তে যদি কোথাও পান তাহলে সেটা হবে পার্টিসিপেল। তো আমরা পার্টিসিপেল নিয়ে কথা বললাম। পার্টিসিপেলের বেশ কয়েকটা জিনিস আপনারা হয়তো শিখলেন। পার্টিসিপেল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনো নাউন বা প্রোনাউনের আগে যদি আইএনজিযুক্ত ভার্ব থাকে সেক্ষেত্রে নিঃসন্দেহে সেটা পার্টিসিপেল। আর একটা কমন উদাহরণ আপনাদের কাছে আছে, রোলিং স্টোন। রোলিং শব্দের অর্থ হচ্ছে ঘূর্ণায়মান। যখন পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে পড়ে তখন সেটা ঘূর্ণন করে, এই জন্য ওই স্টোনটাকে বলা হয় রোলিং স্টোন। যেহেতু রোলিং করছে একটা পাথর, তাহলে এটা পাথরের একটা বিশেষ গুণ, ফলে রোলিংটাও আইএনজিযুক্ত, অর্থাৎ পার্টিসিপেল। তো আশা করা যায় পার্টিসিপেল সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনারা এই ভিডিও থেকে পেয়েছেন। ধন্যবাদ।